সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর একটি অসাধারণ কবিতা, যার নাম টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, যেটি পোয়েট রাফ হডসনের লেখা একটি বাস্তবধর্মী শিক্ষণীয় কবিতা। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার শুরুতে কবি বলেছেন, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। অর্থাৎ এখানে কবি সময়কে বৃদ্ধ যাযাবর হিসাবে তুলনা করেছেন। এখন যাযাবর কারা? আসলে যাযাবর হলো আসলে যাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, যারা আসলে চলতেই থাকে, মানে ঘুরতেই থাকে, যারা এক জায়গা থেকে আরেক জায়গা, এই রকমের। এরপর বলেছেন, উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? মানে সময়কে তিনি বলেছেন আসলে কি তুমি থামবে না কখনো? পুট আপ ইউর ক্যারাভান, থামাবে না তোমার কাফেলা। এখন কাফেলা কি? কাফেলা হলো মূলত আসলে এক প্রকারের তাঁবু খাটানো, অর্থাৎ কোনো জায়গায় স্থির হওয়া বা কোনো জায়গায় স্থান নেওয়া। এমনটা কি নেবে না কখনো? জাস্ট ফর এ ডে, একদিনের দ্বারাও না, মানে সেটা যদি হয় একদিনের জন্য, সেটাও কি নেবে না তুমি? পরবর্তী অংশে কবি বলেছেন, অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সব কিছু দেব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? অর্থাৎ কবি সময়কে সব কিছু দেওয়ার বিনিময়ে হলেও অতিথি করতে চান। এখানে যে কবির সময়কে যে আটকানোর বা সময়কে নিজের করে নেওয়ার যে প্রবণতা, এটা প্রবলভাবে প্রকাশ পায়। পরের লাইনে কবি বলেছেন, বেলস ফর ইউর জেনেট। এখানে বেলস শব্দের অর্থ হলো ঘন্টা, আর জেনেট শব্দের অর্থ হলো টাট্টু ঘোড়া। অর্থাৎ কবি সময়কে বলেছেন, তোমার টাট্টু ঘোড়াকে দেব ঘন্টা। এখানে কবি মনে করেন যে আসলে সময় হয়তো একটি ঘোড়ায় চড়ে বেড়ায়, এজন্য সেই সময়ের ঘোড়াকে তিনি একটা ঘন্টা দিতে চান। পরবর্তীতে অফ সিলভার দ্য বেস্ট, এর মানে হচ্ছে যে সবচেয়ে যে ভালো রূপা আছে, সেই ভালো মানের রূপা দিয়ে কবি ঘোড়াকে যে ঘন্টাটা দেবেন সেটা বানিয়ে দিতে চান। গোল্ড স্মিথস শ্যাল বিট ইউ এ গ্রেট গোল্ডেন রিং, স্বর্ণকাররা তোমাকে গড়ে দেবে চমৎকার সোনার আংটি। এখানে গোল্ড স্মিথস মানে হচ্ছে যে যারা আর কি স্বর্ণকার, তাদেরকে বোঝানো হয়েছে। এখন সময়কে কবি বিভিন্নভাবে প্রলুব্ধ করতে চেয়েছেন এই লাইনগুলোর দ্বারা। প্রথমত তিনি সময়ের ঘোড়াকে একটা সবচেয়ে ভালো মানের রূপার ঘণ্টা তৈরি করে দিতে চেয়েছেন। পরবর্তীতে সময়কে তিনি অফার করেছেন যে আমি তোমাকে একটা চমৎকার সোনার আংটি দেব, কিন্তু বিনিময়ে কবি কি চান? ওই তো একটা জিনিসই চান, অর্থাৎ সময়কে তিনি একটু সময়ের জন্য হলেও থামাতে চান। পিকক্স শ্যাল বাউ টু ইউ লিটল বয়েজ সিং, অর্থাৎ পিকক্স শ্যাল বাউ টু ইউ মানে হচ্ছে ময়ূর তোমায় করবে সেলাম, অর্থাৎ ময়ূর তাকে সম্মান জানাবে। লিটল বয়েজ সিং, ছোট বাচ্চারা গাইবে। ওহ অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মে, ওহ আর মিষ্টি মেয়েরা সাজাবে মে ফুলের মালা দিয়ে। খেতে বন্ধুরা, অনেকেই হয়তো বুঝছো না যে আসলে মে ফুলের মালা কি, এটা আবার কোনো নতুন ফুল নাকি। আসলে তেমনটা না, এখানে মে মাসে ফোটা যে ফুলগুলো, সেই ফুলগুলো দিয়ে আসলে মিষ্টি মেয়েরা সময়কে সাজাবে, কবি এমনটাই বোঝাতে চেয়েছেন। টাইম ইউ ওল্ড জিপসি হোয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, সময় তুমি বৃদ্ধ যাযাবর, কেন এত দ্রুত চলে যাও? লাস্ট উইক ইন ব্যাবিলন, গত সপ্তাহে ব্যাবিলনে। লাস্ট নাইট ইন রোম, গত রাতে রোমে। মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ, সকালে জনতার ভিড়ে। আন্ডার পলস ডোম, পলের গম্বুজেতে। আন্ডার পলস ডায়াল, পলের ঘড়িতে। এখানে ডায়াল শব্দের অর্থ হলো ঘড়ি বোঝায়। এই লাইনগুলো দ্বারা কবি আসলে বোঝাতে চেয়েছেন যে আসলে সময় এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক যুগ থেকে অন্য যুগে, যেমনটা বলা আছে যে ব্যাবিলন থেকে রোমে বা রোম থেকে পলের গম্বুজে, এরকম অবিরত চলতেই থাকে। ইউ টাইটেন ইউর রেইন অনলি এ মোমেন্ট, তুমি লাগাম কষে ধরো শুধুমাত্র এক মুহূর্তের জন্য। অ্যান্ড অফ ওয়ান্স অ্যাগেন, এবং আবার চলে যাও। অফ টু সাম সিটি মানে অন্য কোনো শহরের উদ্দেশ্যে।
এই লাইনগুলো দ্বারা কবি আসলে বোঝাতে চেয়েছেন যে সময় তুমি তোমার লাগামটা একটু টেনে দাও, হতে পারে সেটা এক মুহূর্তের জন্য শুধু, আবার তুমি চলে যাও অন্য কোনো শহরে, তাতে আপত্তি নেই, কিন্তু তুমি একটু হলেও এক মুহূর্তের জন্য হলেও একটু থামো। কবিতার শেষাংশে কবি বলেছেন, নাও ব্লাইন্ড ইন দ্য ওম্ব, অন্ধ যে এখন মাতৃগর্ভে, অপ টু অ্যানাদার, চলে যাও অন্য কোথাও, ইয়ার দ্যাটস ইন দ্য টম্ব, তাকে কবরে যাওয়ার আগে। এখানে কবি মূলত এই যে তোমার ব্লাইন্ড ইন দ্য ওম্ব মানে অন্ধ যে মাতৃগর্ভে থাকে, এটা বলতে বোঝাতে চেয়েছেন এমন শহর বা এমন ঘটনা যেটা আসলে এখনো জন্ম নেয়নি বা এখনো উপলব্ধি করা যায়নি, এমন কিছু। পরে কবি বলেছেন যে এই আসলে এমন ঘটনা যেটা উপলব্ধি করা যায়নি, কিংবা সেই শহরটা যেটা এখনো জন্ম নেয়নি, সেটা যাতে শেষ হওয়ার পূর্বেই সময় অন্য কোথাও চলে যায়। শিক্ষার্থী বন্ধুরা, শেষ অংশে কবি আবারও সময়কে একজন বৃদ্ধ যাযাবর হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলতে চেয়েছেন যে তুমি কি থামবে না, তুমি কি একটি দিনের জন্য তোমার কাফেলা থামাতে পারো না, এমনটাই আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আসলে এই কবিতাটা রচনা করার পেছনে কবির মূল উদ্দেশ্যটা আসলে কি ছিল, সেটা বলতে গেলে আসলে উত্তরটা এটাই আসে যে সময় নদীর স্রোতের মতো প্রবহমান, এটাকে কোনো ধরনের মূল্যবান উপহার দিয়েই থামানো যায় না। যেমনটা আমাদের কবি সময়ের ঘোরার জন্য রূপার সবথেকে সেরা ঘন্টা উপহার দেওয়ার কথা বলেছেন, এমনকি সময়কে বলেছেন যে তোমাকে আমি একটি বড় স্বর্ণের আংটি দেব। তারপরেও কিন্তু আমাদের কবি কোনো মূল্যেই সময়কে আটকাতে পারেননি। আর এটা আমরা ভালো করেই জানি যে সময়কে আসলে আটকানো সম্ভব না। হারানো স্বাস্থ্য কিংবা হারানো অর্থ পুনরায় অর্জন করা গেলেও সময় কখনো পুনরায় অর্জন করা যায় না। আমাদের জীবন থেকে যেই সময়টা আজকে হারিয়ে যায় সেটি আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা, তাই আমাদের সবাইকে অবশ্যই সময়ের প্রতি আরও বেশি যত্নবান হতে হবে এবং নিশ্চিত করতে হবে সময়ের যথাযথ ব্যবহার। আশা করছি ভিডিওটি যদি তোমরা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো তাহলে কবিতাটি অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওতে এই কবিতা সম্পর্কিত যে সকল প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে সে সকল প্রশ্নের সহজ এবং সাবলীল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।